হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লিঙ্ক অফ বেঙ্গলি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আবার একটি নতুন ব্লগ নিয়ে আমরা চলে এসেছি এই সপ্তাহে। আজকে আপনাদের জন্য থাকছে আমাদের ইস্ট সিকিম ভ্রমণের দ্বিতীয় পর্ব। এই দিন আমরা চলে এসেছিলাম জুলুকে। বিকালবেলা পৌঁছানোর পর বেশ ওয়েদারটা একদম কুয়াশা ছিল, সামনে সেরকমভাবে কিছু দেখাই যাচ্ছিল না, কিন্তু পরের দিন সকালটা কিন্তু খুব সুন্দর ছিল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর আকাশটা লাল হয়েছিল, আর মেঘগুলো সামনে এত সুন্দর ভাসছিল, কি ভালো লাগছিল দেখতে। এই সুন্দর সকালটা উপভোগ করতে করতে ব্রেকফাস্ট পর্ব সেরেই আমরা যাত্রা শুরু করেছিলাম আপার জুলুকের উদ্দেশ্যে। আমরা অ্যাকচুয়ালি ছিলাম মিডল জুলুকে, লোয়ার জুলুকেও নয়, খুব সুন্দর লোকেশনে আমরা ছিলাম। যখন আমাদের যাত্রাপথ শুরু হলো, এই যে নিচে আপনারা উঁচু পাহাড়টির উপরে বেশ কিছু বাড়ি দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে জুলু। এই যাত্রাপথটা ছিল অসাধারণ সুন্দর অভিজ্ঞতা। যখন প্রথম কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম এই ইস্ট সিকিমের বিখ্যাত সিল্ক রুটের রাস্তায়, মনটা জাস্ট অসাধারণ একটা মুগ্ধতায় ভরে গিয়েছিল। অনেক বছর আগে কাঞ্চনজঙ্ঘা দেখেছিলাম, তাও আবার এনজেপি স্টেশনে ট্রেনের মধ্যে বসে। এত সুন্দর ওয়েদার ছিল এবং আমাদের কপাল এতটাই ভালো ছিল। আবার এত বছর পরে ফ্যামিলি নিয়ে সপরিবারে কাঞ্চনজঙ্ঘাকে দেখা, এটা একটা অসাধারণ অভিজ্ঞতা। আমরা যখন গিয়েছিলাম জুলুকে বেশ বরফ ছিল আপার জুলুকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় প্রচুর বরফ ছিল, বরফ শুরু হয়ে গেছিলো এখান থেকে। আর কাঞ্চনজঙ্ঘার ভিউটা অসাধারণ পেয়েছি আমরা। আপনারা যদি জুলুক ঘুরতে যান তাহলে অবশ্যই আপনারা সকাল সকাল তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট পর্ব সেরে খুব তাড়াতাড়ি, মানে যত তাড়াতাড়ি পারবেন তত তাড়াতাড়ি আপনারা যাত্রা শুরু করুন আপনাদের আপার জুলুক বা নাথাং ভ্যালির উদ্দেশ্যে। কারণ এই দিন আমাদের আপার জুলুক হয়ে যাওয়ার কথা ছিল নাথাং ভ্যালি এবং বাবা মন্দির, ওল্ড বাবা মন্দির, এবং ওল্ড বাবা মন্দির অবধি আমাদের পারমিশনটা আমরা পেয়েছিলাম। আমরা কোনো কারণে ড্রাইভার আমাদের এই নাথাং ভ্যালি হয়ে গ্যাংটক যাওয়ার রাস্তার পারমিশনটা পাননি। কারণ নাথাং ভ্যালি থেকে গ্যাংটক যাওয়ার যে রাস্তাটা ছিল সেই রাস্তাটিতে প্রচুর বরফ পড়েছিল, যার জন্য পারমিশন দেওয়া হচ্ছিল না। জুলুকের এই সুন্দর জিগজ্যাগ পয়েন্টটি দেখতে অসাধারণ সুন্দর। আপনারা যারা এখনও অবধি ঘুরে এসেছেন জুলুকে, তারা অবশ্যই জানাতে ভুলবেন না আপনারা কী রকমভাবে দেখেছিলেন জুলুককে। বরফে ঢাকা জুলুক নাকি বরফ ছাড়া জুলুক। অনেকে যারা এখনও অবধি যাননি তাদের জন্য এই ভিডিওটি পোস্ট করলাম। আপনারা যারা অনেক কারণে জুলুকে এখনও অবধি ঘুরতে যেতে পারেননি, তারা এই ভিডিওটির মাধ্যমে জুলুকে কিছুটা হলেও উপভোগ করতে পারবেন। আশা করি কিছুটা হলেও আপনাদের মন থেকে দূর হবে যে জুলুক এখনও আমাদের দেখা হয়ে ওঠেনি এই কথাটা। কারণ কিছুটা হলেও আমি তুলে ধরার চেষ্টা করেছি জুলুকের এই সৌন্দর্যকে। জুলুক সত্যিই খুব সুন্দর এবং আমরা ওয়েদারটা অসাধারণ পেয়েছিলাম। এই সুন্দর ঝকঝকে ওয়েদার পেতে একমাত্র আপনাদের যাত্রা শুরু করতে হবে একদম সকাল সকাল। যত সকালে যেতে পারবেন তত ওয়েদার ভালো পাবেন এবং সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবেন, সঙ্গে সুন্দর জিগজ্যাগ ভ্যালিরও ভিউ পাবেন। যত আপনারা বেলা করবেন তত কিন্তু এই ভিউ দেখার যতটা চান্স থাকবে সেটা কিন্তু অনেকাংশেই কমে যাবে। কারণ আমরা যখন ফিরছিলাম এই জিগজ্যাগ রোড হয়ে, তখন কিন্তু একদম ঢেকে গিয়েছিল কাঞ্চনজঙ্ঘা এবং জিগজ্যাগ ভ্যালিটা। তো আপনারাও চেষ্টা করবেন খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়তে এই জুলুকে ঘুরতে যাওয়ার জন্য। জুলুকে এই বছর খুব ভালো স্নোফলস হয়েছিল,
তাই জুলুক থেকে যত আমরা উপরের দিকে উঠছিলাম ততই বরফের ঘনত্ব আস্তে আস্তে বাড়ছিল এবং আস্তে আস্তে প্রকৃতির ধরনও কিন্তু চেঞ্জ হচ্ছিল। যত আমরা উপরে উঠছিলাম তত কিন্তু বড় বড় গাছ আর আমাদের চোখে পড়ছিল না, যত গাছ চোখে পড়ছিল সব কাঁটা জাতীয় ছোট ছোট গাছ। এরপরে আবার যখন আমরা আরও উপরে উঠে গেছিলাম তখন একদমই গাছই ছিল না। এই যে দেখছেন আপনারা, অসাধারণ আমরা এই জিগজ্যাগ ভ্যালির ভিউটা পেয়েছি, খুবই সুন্দর, একদম চোখ জুড়িয়ে গেছে আমাদের। আর তার সঙ্গে মন শান্তি করা, মনোমুগ্ধকর একদম কাঞ্চনজঙ্ঘার ভিউ। কাঞ্চনজঙ্ঘাকে যেন মনে ছিল হাত বাড়ালেই আমরা ধরতে পারবো, এত সুন্দর ছিল কাঞ্চনজঙ্ঘার ভিউ। আর সব থেকে বলতে গেলে এই জুলুক এত পরিষ্কার, এত পরিচ্ছন্ন, এতটা অল্টিটিউডের উপরেও। এবং আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা যারা ঘুরতে যাবেন ভবিষ্যতে এই জায়গাটি পরিষ্কার রাখার চেষ্টা করবেন, কোনো রকম প্লাস্টিক বা নোংরা রাস্তায় ছড়িয়ে পরিবেশকে দূষণ করবেন না, চেষ্টা করবেন সেগুলো আপনাদের সঙ্গে করে নিচে নিয়ে চলে আসতে এবং উপযুক্ত জায়গায় সেগুলো ফেলে দিতে। আমরা এই জিগজ্যাগ ভ্যালির ভিউ দেখে, অর্থাৎ এই যে থাম্বি ভিউ পয়েন্টের ভিউ দেখে আমরা আবার এগিয়ে যাচ্ছিলাম নাথাং ভ্যালির উদ্দেশ্যে। এই নাথাং ভ্যালি যাওয়ার সময় আমরা কিন্তু বেশ কিছু গুলির শব্দ পেয়েছিলাম। এই যে দেখছেন, এইগুলো হলো মিলিটারিদের ক্যাম্প। যত আমরা উপর দিকে উঠছিলাম নাথাং ভ্যালির দিকে ততই এই মিলিটারি ক্যাম্প আমাদের চোখে পড়ছিল এবং কাঞ্চনজঙ্ঘাকে আস্তে আস্তে পিছন দিকে সরে যেতে দেখছিলাম। যখন আমরা একদম নাথাং ভ্যালির কাছাকাছি চলে গেলাম, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, তখন কিন্তু কোনো গাছই ছিল না এখানে। আমাদের কারোরই অক্সিজেনের কোনো প্রবলেম তখনও পর্যন্ত হয়নি। আমরা সবাই সুস্থ এবং স্বাভাবিক ছিলাম এবং কোনো অস্বস্তি হচ্ছিল না আমাদের। কিন্তু পাহাড়ে এরকম হাই অল্টিটিউডে ঘুরতে গেলে অবশ্যই সঙ্গে রাখবেন অক্সিজেন ক্যান এবং সঙ্গে রাখবেন কর্পূর। এই অক্সিজেন ক্যান কিন্তু আপনারা পেয়ে যাবেন সিকিমেই, ঠিক জুলুকের আপনাদের নাথাং ভ্যালি যাওয়ার আগেরই একটি পয়েন্টে। সেখানে আপনাদের চেকিং হবে, আপনাদের দেখাতে হবে আপনাদের প্রপার পারমিশনের পেপার আছে কিনা। সেই পেপার দেখার সময় তখনই আপনারা কিনতে পারেন অক্সিজেনের বটল। আমাদের কিন্তু এই অক্সিজেন বটলটা কেনা খুব কাজে লেগেছিল। পরবর্তী সময় আমার মা খুব অসুস্থ হয়ে পড়েছিলেন, ওনার ভীষণ মাথা যন্ত্রণা করছিল হাই অল্টিটিউড সিকনেসের জন্য, কারণ খুব কম দিনের মধ্যেই আমরা খুব উঁচু জায়গায় চলে গিয়েছিলাম। আমাদের যেহেতু টাইমটা কম ছিল হাতে, কিন্তু আপনারা চেষ্টা করবেন মিনিমাম 2 দিন নিচুতে, অর্থাৎ আরিতার লেকের কাছাকাছি থেকে তারপর এই নাথাং ভ্যালি বা জুলুক ঘুরতে যেতে, তাহলে আপনাদের এই ধরনের সমস্যা কম হবে। যাদের ঘোরার অভ্যেস আছে তারা অবশ্য যেতে পারেন, তবে সেটা আপনারা চেষ্টা করবেন অবশ্যই একটা অক্সিজেনের ক্যান সঙ্গে করে নিয়ে যেতে, সেটা আপনাদের যে কোনো সুবিধা অসুবিধায় কাজে লাগবে। সুন্দর এই নাথাং ভ্যালিতে পৌঁছে আমি আবার গাড়ি যেহেতু পিছনে বসেছিলাম তাই ভিডিওটা ঠিকঠাক করতে পারছিলাম না, তাই আমাদের ড্রাইভার দাদা বললেন দিন আমিই আপনাদেরকে হেল্প করে দিচ্ছি ভিডিও তুলতে। তাই তিনি এত সুন্দর করে বেশ কিছু ক্লিপস নিয়ে নিয়েছিলেন তার গাড়ির সামনে থেকে। খুবই সুন্দর এই ক্লিপসগুলো উঠেছিল আমাদের। তিনি নিজেও একজন সম্ভবত ইউটিউবের ব্লগার, তাই এত সুন্দরভাবে ভিডিওগুলো সামনে থেকে বসে নিতে পেরেছিলেন। আর আমরাও বেশ খুশি হয়েছিলাম এত সুন্দর ভিডিওর ভিউগুলো পেয়ে। এই যে দেখছেন আপনারা, কত মজা করেছি আমরা বরফ নিয়ে, কিন্তু দুর্ভাগ্যবশত আমার কোনো ছবি বা ভিডিও সেইভাবে তোলাই হয়নি। যাই হোক, ফ্যামিলির সবাই তুলেছে, সেটাই মজার ব্যাপার, সেটা দেখেই আমি মজা পাবো এবং আশা করি আপনারাও সবাই খুব মজা পাবেন আমাদের এই ভিডিওগুলো দেখে।
আমরা যতগুলো ক্লিপস নিয়েছিলাম এই ক্লিপসটি ছিল তার মধ্যে সব থেকে সেরা। যাই বলুন, গাড়ির সামনে থেকে এত সুন্দর পাহাড় এবং বরফের ভিউ পাওয়া বা ভিডিও নেওয়ার একটা ব্যাপারই আলাদা, অসাধারণ। মানে দেখে মনে হয় আবার যেন ফিরে যেতে চাই সেই জায়গাটিতে। শুধুমাত্র নিজেদের স্মৃতিকে ধরে রাখার জন্য এই ভিডিওগুলো মনে হয় কি ভালো। এই ভিডিওগুলো রেখে দিয়ে পরে আমরা সেই স্মৃতিগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে দেখি আর মনে মনে ভাবি কত মজা করেছিলাম আমরা এই জায়গায়। এই যে দেখছেন সামনে এলিফ্যান্ট লেক, এই এলিফ্যান্ট লেকটি জমে গিয়েছিল সেই সময়, তাই আমরা যেতে পারিনি সেই রাস্তায়। এই অবধি ছিল আমাদের পারমিশন। এরপর আমরা বিভিন্ন জায়গায় জিজ্ঞাসা করেছিলাম পারমিশনের জন্য, কিন্তু খুবই কপাল খারাপ থাকায় ব্যাক করে ফিরে আসতে হয়েছিল। এবং সেই দিনই আমাদের গ্যাংটক যাওয়ার কথা ছিল, তাই অনেকটা রাস্তা ঘুরে ঘুরে আবার আরিদার লেক হয়ে আমাদেরকে গ্যাংটক আসতে হয়েছিল এবং সেটা হয়ে গেছিল অনেক রাত। এবং গ্যাংটকে এসে আমরা মোটামুটি আমাদের বডিটা একটু রিল্যাক্স হয়েছিল, সবার হালকা মাথা যন্ত্রণা শুরু হয়েছিল হাই অল্টিটিউড থেকে ঘুরে আসার পরে। এবং আরেকটি কথা আমি বলতে ভুলে গেছিলাম, এই রাস্তার মধ্যে যে ওল্ড বাবা মন্দির পড়েছিল, এই ওল্ড বাবা মন্দির হচ্ছে ওয়ান অফ বেস্ট ডেস্টিনেশন এই রুটের। বাবা মন্দিরের গল্প আপনারা সবাই কম বেশি জানেন, তাই সেটা নিয়ে বলার কিছু নেই। কিন্তু এই বাবা মন্দির এত সুন্দরভাবে আমাদের সেনাবাহিনীর সবাই রক্ষণাবেক্ষণ করে রেখেছেন এবং এত পরিষ্কার পরিচ্ছন্ন, এতটা অল্টিটিউডের উপরে এত সুন্দর একটা রয়েছে, সেইটা আমাদেরকে খুব ভালো লেগেছিল, আমাদের মন একদম খুশি করে দিয়েছিল। 2021 সালে জানুয়ারি মাসে আওলি ঘুরে আসার পর আবার 2024 সালে আমরা পেলাম বরফ ঘাটতে পারার মজা। তাই এই 3-4 বছরের গ্যাপিংটা বেশ মন খারাপ করছিল যে কবে আবার বরফ পাবো, কবে আবার পাহাড়ে যাব। কিন্তু জুলুকে গিয়ে আমরা এত বরফ পেয়েছিলাম যে আমাদের মন ভীষণ ভালো হয়ে গেছিলো। একদম 4 বছর যে আমরা কোনো বরফে যেতে পারিনি ঘুরতে, সেই জিনিসটা কিন্তু আমাদের মন থেকে একদম মুছে গিয়েছিল, এত সুন্দর বরফ পেয়েছি। এই বাবা মন্দির থেকে আমরা যে ভিউটা পেয়েছিলাম সেটাও কিন্তু অসাধারণ, জাস্ট চোখ জুড়িয়ে গিয়েছিল আমাদের। এই যে দেখতেই পাচ্ছেন আপনারা কি সুন্দর এই জায়গাটা লাগছিল, বরফে সারা জায়গাটা ঢেকেছিল। এরপর এই বাবা মন্দির দেখে আমরা নেমে এসেছিলাম গ্যাংটকে। ঠিক যেইভাবে আপনাদের বললাম, আমাদের অনেকটা রাস্তা ঘুরে তারপর গ্যাংটকে নামতে হয়েছিল। আমরা যখন নেমে আসছিলাম একদম জুলুক ভ্যালির রাস্তাটা পুরোপুরি কুয়াশায় ঢেকে গিয়েছিল। এইটা তো আপনারা শুধু ভ্যালিতে দেখছেন, একটা সময় এমনই হয়েছিল গাড়িতে 5 মিটার দূরে কিচ্ছু দেখা যাচ্ছিল না কি আছে। সেই সময় আমার ভিডিও করা হয়নি, কিন্তু সেই সময়টা কিন্তু অদ্ভুত ভয় লাগছিল যে গাড়িটা কিভাবে এনারা চালান আমি জানি না,
কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছিল না, এত কুয়াশা। আবার যখন পুরো নেমে চলে এলাম তখন কুয়াশাগুলো আবার কিন্তু যেন কোথায় চলে গেল। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি ক্লিক করে দিতে পারেন পরবর্তী নোটিফিকেশনের জন্য। এছাড়া আপনারা যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফেসবুকের পেজটি লাইক করে দিতে পারেন। আজকের মতো আমরা আমাদের ব্লগটি এখানেই শেষ করলাম। যাওয়ার আগে একটাই কথা, নিজেরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই পরিবেশকে ভালো রাখার চেষ্টা করবেন, যাতে আমরা সবাই খুব ভালোভাবে বাঁচতে পারি এই পৃথিবীর বুকে। সকলকে অসংখ্য ধন্যবাদ। আবার পরবর্তী সপ্তাহে দেখা হবে নতুন একটি ভিডিওতে।